বাদশাহ নুরুদ্দিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বাদশাহ নুরুদ্দিনের সঙ্গে স্বপ্নের ভেতরে দেখা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের ফোন নাম্বার 01712773951। বাদশাহ নুরুদ্দিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কেন দেখা দিলেন আমাকে? আবার নবীজি বলে, বাদশাহ নুরুদ্দিন দুইটা লোকের ছবি দেখালেন। জোরে বলেন কয়টা লোক? দুইটা ইহুদির ছবি দেখায়া বললেন, ও নুরুদ্দিন, এই দুইটা লোকের কারণে আমি মদিনা শরীফে শান্তিতে ঘুমাতে পারি না। এবার বাদশাহ নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন। যখন ঘুমটা ভেঙে গেল, কেন রে, কি জন্য আমি এই স্বপ্নটা দেখলাম? কেন আমি এই স্বপ্ন দেখলাম? একবার মনে হয় নবীজিকে স্বপ্নে দেখলাম, আবার মনে হয় নবীজিকে আসলে কি স্বপ্নে দেখলাম নাকি কাকে দেখলাম? নিজের মনের রাজ্যের ভিতরে ঘোরপাক খাচ্ছে। আমি আসলে নবীকে স্বপ্ন দেখলাম নাকি কি করলাম ভাবতে পারে না। এমন সময় বাদশাহ নুরুদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে গেলেন, বাদশাহ নুরুদ্দিন দেখে আবার ঘুমের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দিয়েছে। কে দেখা দিয়েছে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দিয়েছে। বাদশাহ নুরুদ্দিন এবার আবার নবীজিকে দেখলেন। দেখে আকাশের মাঝে দুইজন লোকের চেহারা দেখায়। দুইজন হলো ইহুদি, তাদের চক্ষু দুইটা নীল, গাগুলো টস টস করে রক্তের মতন, গায়ে ঠোকা মারলে যেন রক্তটা পড়ে যাবে, এত সুন্দর সুদর্শন চেহারা, নীল চক্ষু বিশিষ্ট দুইজন লোককে দেখলেন। আবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা লোক আপনার সঙ্গে কি করেছে? আবার নবীজি বলে, বাদশাহ নুরুদ্দিন রে, এই দুইটা লোক মদিনা শরীফে আমি নবীজিকে শান্তিতে ঘুমাতে দেয় না। আবার নবীজির এই স্বপ্ন দেখার পর বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে জাগিয়ে উঠলেন। হাউমাউ করে কান্না করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, ওযু করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর কাছে কায়মনে বাক্যে ধীর মনোবল নিয়ে দোয়া করলেন, আল্লাহ, আমি কি নবীজিকে স্বপ্ন দেখলাম নাকি কি দেখলাম? চিন্তার গভীর রাজ্যে পড়ে গেল। এবার বাদশাহ নুরুদ্দিন নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। তৃতীয়বার যখন বাদশাহ নুরুদ্দিন ঘুমিয়ে গেলেন, এবার বাদশাহ নুরুদ্দিন দেখে তৃতীয়বার স্বপ্নের মাঝে আমার নবীজি এসে বলে, বাদশাহ নুরুদ্দিন রে, এখনো কেন তোমার ঘুম ভাঙে না? আমি নবীজি শান্তিতে থাকতে পারি না। এবার বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে উঠে পড়লেন। উঠে পড়ার পর তার প্রধানমন্ত্রী হিলাল উদ্দিনের কাছে চলে গেলেন। জিজ্ঞাসা করলেন কি করা যায়? কয়, হুজুর, আপনি আর দেরি করেন না, আপনি ইরাক থেকে সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করেন। সুবহানাল্লাহ বলেন। ও সম্মানিত ভাইয়ের আমার, নবীজির শানে কিছুক্ষণ কথা বলবো, যেই নবী আপনার আমার জান্নাতের সুপারিশ করবে। জোরে কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে সর্বপ্রথম জান্নাতের চাবি দিবেন, যেই নবী হচ্ছেন জান্নাতের সর্দার। জোরে কোন ঠিক কিনা? যেই নবী হলেন মুরসালিন, যেই নবী আল্লাহর সঙ্গে মিরাজ করে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছে। আমার ভাইয়েরা, এবার বাদশাহ নুরুদ্দিন 1 নয় 2 নয় 16,000 সশস্ত্র বাহিনী নিয়ে মদিনাতে ঘোড়া নিয়ে রওনা হলেন। 17 দিনের পথ অতিক্রম করলেন। কত দিন?
17 দিন। এই 17 দিন পথ অতিক্রম করার পর বাদশাহ নুরুদ্দিন তার অশ্ব বাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর তার যত সৈন্য বাহিনী ছিল, এই সৈন্য বাহিনী সবগুলোকে বাদশাহ নুরুদ্দিন আদেশ দিলেন, তোমরা গোসল করো। গোসল করার পর বাদশাহ নুরুদ্দিন সব সৈন্য বাহিনীকে বললেন, তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করো। কি আদায় করবে? 2 রাকাত নফল নামাজ আদায় করো। বাদশাহ নুরুদ্দিন মদিনার বুকে মসজিদে নববীতে উঠে আবার নবীর আশেক বাদশাহ নুরুদ্দিন জাঙ্কি এবার খুতবা তোলা হুকাম দিলেন। মদিনাবাসীকে খুতবা দিয়ে জানালেন, আমি মদিনায় এসেছি। আর তার সশস্ত্র বাহিনীকে বলে দিল, আজকে মদিনার ভেতর থেকে বাহিরে কোনো লোক যেতে পারবে না, বাহিরে থেকে কোনো লোক এসে মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে একজনও বাহিরে বের হতে পারবে। আদেশ হয়ে গেল। এবার বাদশাহ নুরুদ্দিন মদিনাবাসীকে সবাইকে দাওয়াত করলেন, ভোজন প্রীতির আয়োজন করলেন। ও মদিনাবাসী, আমি ইরাক থেকে এসেছি, আমার নাম বাদশাহ নুরুদ্দিন জাঙ্কি, আমি নবীর প্রেমের একজন আশেক, আমি ইরাকের বাদশাহ নুরুদ্দিন। কেন গো বাদশাহ নুরুদ্দিন, আপনি কেন এসেছেন? কি হয়েছে আপনার? বাদশাহ নুরুদ্দিন বলে, আমি নবীর প্রেমের আশেক হইয়া, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমি ইরাকে থাকতে পারি নাই, আমি এই মদিনার বুকে চলে আসলাম। লোকজন বলল, হুজুর কি জন্য এসেছেন? বলে, আপনাদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চায়। মদিনার যত লোক আছে সবাইকে এই দাওয়াতে উপস্থিত থাকতে হবে। দাওয়াতের মধ্যে উপস্থিত থাকতে হবে। বাদশাহ নুরুদ্দিন আবার সবাইকে দাওয়াত দিল। হাজার হাজার লোক দাওয়াতে উপস্থিত হয়ে গেল। বাদশাহ নুরুদ্দিন বলে, আমি নিজ হাতে খাওয়াবো। নিজ হাতে খাবার দিচ্ছে। আবার নবীজি স্বপ্নের মাঝে যে 2 জন লোক দেখিয়েছেন, ওই 2 জন লোককে বাদশাহ নুরুদ্দিন টের পায় না। ওই 2 জন লোকের চেহারা বাদশাহ নুরুদ্দিনের সামনে পড়ে না। কই গেল রে ওই 2 জন লোক, যাকে আমার নবীজি ঘুমের মধ্যে দেখালেন, যিনি নাকি আমার নবীর সাথে অত্যাচার করে। বাদশাহ নুরুদ্দিন এবার অনেক খোঁজাখুঁজি করলেন, ওই 2টা লোককে পেলেন না। না পেয়ে সবাই ভোজ আয়োজনও শেষ হয়ে গেল। সব লোককে বলল, সবাইকে দাওয়াতে অ্যাটেন্ড করেছে। মদিনাবাসী বলে, বাদশাহ নুরুদ্দিন সবাই অ্যাটেন্ড করেছে, কেউ আর বাকি নাই। বাদশাহ নুরুদ্দিন বলে, আমার মনে হয় আরো লোক বাকি আছে। তার কারণ মনে মনে যে 2টা লোক রে খোঁজে, ওই 2টা লোক রে বাদশাহ নুরুদ্দিন পায় না। পাইছে? পায় নাই। এবার সবাই বলে, হুজুর মদিনার অলিতে গলিতে কেউ নাই দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য, সবাই আপনার দাওয়াতে উপস্থিত হয়েছে। এবার বাদশাহ নুরুদ্দিন বলে, না না, আরো লোক আছে, তাড়াতাড়ি চিরুনি অভিযান চালাও। চিরুনি অভিযান করে মদিনার অলিতে গলিতে চেয়ে থেকে দেখো কোথাও কোনো লোক আছে কিনা যে আমার দাওয়াতে এখনো আসে নাই। একজন লোক দাঁড়িয়ে বলে, বাদশাহ নুরুদ্দিন, আমি মদিনা শরীফ নবীজির রওজার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে বসে বসে 2 জন লোক আল্লাহর ইবাদত করে। ওই 2 জন লোক খুব ভালো লোক, বাহিরে বের হয় না, মানুষজনের সাথে তেমন কথাবার্তা বলে না, বিশাল বিশাল জুব্বা, বড় বড় দাড়ি, দান খয়রাত করে, ইবাদতে মশগুল থাকে, সারাদিন কোরআন তিলাওয়াত করে, রাতের বেলায় নবীজির কবরে গিয়ে দোয়া পড়ে। নবীর প্রেমের আশেক, সবাই তাদেরকে ভালোবাসে। কেউ খাবার দিলে তারা মানুষের খাবার গ্রহণ করে না। এই 2টা লোক খুবই ভালো, তারা মানুষের দাওয়াতও গ্রহণ করে না। ওই 2টা লোকই আপনার দাওয়াত গ্রহণ করে না। আলোচনা কি একটু করব কি? সম্মানিত ভাইয়েরা, এবার বাদশাহ নুরুদ্দিন সশরীরে চলে গেলেন। যাওয়ার পর দেখে
তারা একটা ঘরের মধ্যে বাসা বেঁধেছে। তাদের চেহারার দিকে যখন বাদশাহ নুরউদ্দিন তাকানোর পর নবীজি স্বপ্নের মাঝে যে দুইটা লোককে দেখেছেন, ওই দুইটা লোকের ছবি যেন তার চোখে ধরা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশাহ নুরউদ্দিন চোখের সামনে টলমল করছে নীল চক্ষু বিশিষ্ট এই দুইটা লোক বাদশাহ নুরউদ্দিন পেয়ে গেছে। কিন্তু এরাই যে নবীর সাথে বেয়াদবি করে, এরাই যে নবীর লাশ চুরি করার জন্য এসেছে, তা কি করে প্রমাণ করা যায়? এই কবর খনন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াজ। আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের ফোন নাম্বার 01712 773951।